আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনকে হাসরের ময়দানে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার আসনকে গ্রহণ করেন, তাহলে আমি বিচারের কাঠগড়া শুরু করতে পারবো। কিন্তু নবীজি তার বিচারের কাঠগড়ায় বসবেন না। এত সম্মানিত একটি চেয়ারকে বাদ দিয়ে তিনি পড়ে থাকবেন জাহান্নামের কিনারার মধ্যে। অবশ্যই সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এত সম্মানিত চেয়ারটাকে বাদ দিয়ে আপনি জাহান্নামের কিনারার দিকে থাকবেন? নবীজি বলেন, সাহাবীরা রে, আমার উম্মতের কান্ডারি আমি, আমার হতভাগা উম্মতেরা মুসিবতে পইরা যখন হতভাগার মতো ঘোরাফেরা করবেন, একজন যাবে বাবার কাছে, একজন যাবে মায়ের কাছে। বাবা চিনেও অস্বীকার করবে যে তুমি আমার সন্তান না, মা চিনেও উম্মতদেরকে কেউ যখন কোনো সাক্ষী থাকবে না, কেউ ওকালতি করবেন না, সবাই অস্বীকার করবেন। আমার রাসূল বলেন, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, আপনজন সবাই অস্বীকার করবে। সবাই বলে, সহকন সহকন লিমান গাইয়ারা, তোমরা দূর হও, তোমাকে আমি চিনি না। অবশেষে আমার বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেন, সবাই ভুলে গেলেও আমি তো অসহায় উম্মতকে ভুলতে পারি না। আরে উম্মতের কান্ডারি, কাউসারওয়ালা, মদিনাওয়ালা সবাই যদি ভুলতে পারে গো, আমি নবী ভুলতে পারি না। নবী বাদশা দো জাহান, উম্মতেরই চিন্তায় সদা থাকতেন পেরেশান। কথা বলেন ঠিক কিনা? নবী, সবাই, নবী বাদশা দো জাহান, উম্মতেরই চিন্তায় সদা থাকতেন পেরেশান। ইয়া উম্মতি হাবলি বলে, ইয়া উম্মতি হাবলি বলে হইতেন দিওয়ানা। পাপী তরাইতে ভেজে দিলেন রব্বানা। সবাই, পাপী তরাইতে ভেজে দিলেন রব্বানা।